চলে এলাম কলকাতা ব্লগিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে। আপনারা সবাই জানতে চেয়েছেন আমরা কলকাতায় কোথায় উঠেছি, কি করেছি, কি খেয়েছি। তো চলুন তাহলে জানানো যাক। আমরা কিন্তু কলকাতায় উঠেছিলাম আমাদের দাদা বৌদির বাড়িতে। এই যে আমার মিষ্টি বৌদিমণি, আপনারা সবাই চেনেন আমার মিষ্টি বৌদিমণিকে। আর বৌদিমণি সকাল সকালে আমাদের কিন্তু খেতে দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ঘুগনি আর পাও। তো আমরা দুজনে মিলে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন বৌদিমণির বাড়ির গলিতেই কি সুন্দর প্রতিমাগুলো তৈরি হয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর একদম আগ মুহূর্তে, তাই খুব সুন্দর প্রতিমাগুলো করছিল সবাই, তাই কিন্তু দেখছিলাম উবের আসার আগ মুহূর্তে। তো আমাদের উবেরে চলে এসেছে, গাড়িতে উঠে পড়েছি। দেখলে খুব সুন্দর করে সেজে গুজে দুজনেই বেরিয়ে পড়েছি, আমি কুমার দুজনেই। তো চলুন তাহলে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু আমরা চড়িয়ে গেছিলাম গড়িয়াহাটের মার্কেটে, সেখানে কিছু ফোনের কভার দেখছিলাম এবং কিছু জুয়েলারি। তারপরে কিন্তু আমি কিছু জুয়েলারি ভিজিট করছিলাম এবং কিছু অক্সিডাইজ বা তোমরা জার্মান সিলভার বলতে পারো, ভীষণ প্রিটি কিছু ব্যাঙ্গেলস দেখছিলাম। দেখে ওখান থেকে কিছু শপিং করে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম আমরা একদম গড়িয়াহাট মার্কেটের পাশেই যে জুডিওর কাউন্টারটা রয়েছে জুডিওতে। সেখানে কিছু ড্রেস পোশাক কেনার ছিল না আমার, জুডিওতে কিছু মেকআপ অ্যাক্সেসরিজ কিনছিলাম। তো কিছু লিপস্টিক, কিছু ফেস পাউডার, এগুলো কিছু অ্যাক্সেসরিজ কেনার ছিল। তো নিয়ে ঝটপট করে সেখান থেকেও কিন্তু বেরিয়ে পড়েছি। আর তারপরেই চলে গিয়েছিলাম ট্রেডার্স এসমেরিতে। সেখানে কিছু শাড়ি জামা কাপড় দেখে টুকটাক কিছু কেনাকাটি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য, আমার মাসিদের জন্য জামা কাপড় কিছু দেখছিলাম। তো শাড়ি ভীষণ সুন্দর ছিল, যেহেতু ট্রেডার্স এসমেরি বলে কথা, একদম ব্র্যান্ডেড শপ, তোমরা সবাই জানো। প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেকটার থেকে ডিফারেন্ট এবং ভীষণ ভালো কোয়ালিটির। তো টুকটাক কিনে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটের মার্কেটেই। আর এই হচ্ছে সেই গড়িয়াহাটের চৌপতি, যেখানে সমস্ত বড় বড় শাড়ির দোকান। তো একটু এগিয়েই কিন্তু আমরা চলে গিয়েছিলাম পাঞ্জাবি ঘরানায়। সেখানে কুমারকে আমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম এবং ওর পুজো করতে যাওয়ার জন্য যে পাঞ্জাবিটা রয়েছে সেটা ছিঁড়ে গেছিলো। বহুদিন থেকেই ওর সেম একটা পাঞ্জাবি কেনার খুব শখ ছিল, কোথাও খুঁজে পাচ্ছিল না। তো এই পাঞ্জাবি ঘরানায় এসেই কিন্তু আবারও সেম একটা পাঞ্জাবিও কিনে নিয়েছিল। আর তার উল্টো পাশে একটা কাকু ছিলেন, ওনার থেকে ভীষণ সুন্দর সুন্দর জামাকাপড় আমরা নিয়েছিলাম আমাদের ভাস্তার জন্য। এই যে পাঞ্জাবি স্টোর, কাকু এত ভালো, আর আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেকটা মানুষকে কাকু এত ভালোবাসে। গল্প করছিল আমাদের কোচবিহারে, আলিপুরদুয়ারে সবসময় নাকি কাকুর যাতায়াত। তো টুকটাক জামা কাপড় কাকুর থেকেও কিনে নিয়েছিলাম। আবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মার্কেটে ঘোরার উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছ, ঘুরে টুরে নিয়ে আবার ক্যাব বুকিং করে নিয়েছিলাম, যেহেতু একটা প্লেস থেকে আরেকটা প্লেস অনেক দূর, কোনো মতেই হেঁটে যাওয়া পসিবল না। এই যে আবার ক্যাবে চড়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এবার কিন্তু আমরা চলেছি ধর্মতলা নিউ মার্কেটের উদ্দেশ্যে, যেহেতু ওই মার্কেটটা আমাদের ঘোরা হয়নি। তো কুমারকে বললাম হাতে যেহেতু সময় আছে চলো টুক করে ঘুরে আসি। আর এই যে ওভারব্রিজটার ওপর দিয়ে দেখো ফ্রন্টটা কি সুন্দর লাগছে। ঠিক আমাদের রাইট সাইডে কিন্তু পড়েছিল কলকাতা মিউজিয়াম, ভীষণ সুন্দর ন্যাশনাল মিউজিয়াম। এবং এই যে দেখো একদম আর্কিটেকচারে ভর্তি সমস্ত সব বিল্ডিংসগুলো, একদম কলকাতা এবং বাঙালির ঐতিহ্যকে কিন্তু বহন করে চলেছে বহু বছরের পর বছর। আর সেদিন আমাদের কলকাতার ট্যুরের দিন এত গরম ছিল, যেখানেই যাচ্ছিলাম মার্কেটে ফার্স্টে নেমেই আমরা একটা করে জুসের বোতল নিয়ে নিয়েছিলাম, বা বরফ কুলফি যেটাই পাচ্ছিলাম ঠান্ডা জিনিস নিয়ে খাচ্ছিলাম, খেয়ে নিয়ে তারপর মার্কেট ঘুরছিলাম। এই যে ধর্মতলা, তোমরা দেখেই চিনতে পারছো আশা করি। ধর্মতলা থেকে টার্ন নিয়ে কিন্তু আমাদের বাঁদিকে ক্যাবটা নামিয়ে দিয়েছিল নিউ মার্কেটে যাওয়ার জন্য। এবং যেহেতু আমরা বলেছিলাম যে শ্রীলেদার্সে যাব, তো একদম শ্রীলেদার্সের গলিটাতেই কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তারপর আমরা সেখান থেকে হেঁটেই কিন্তু গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ধর্মতলা নিউ মার্কেটে যাওয়ার গলিগুলোতে তো বড় গাড়ি ঢোকে না, তাই হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এই যে নেমেই দেখো জুস নিয়ে নিয়েছি, কিচ্ছু করার নেই, এত গরম ছিল। এইগুলো না খেয়ে হাঁটাচলা করা বা মার্কেটিং করা মানে মোস্ট প্রবলি ইম্পসিবল। আর গিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একদম শ্রীলেদার্সের মেইন ধর্মতলা কাউন্টারটা আমরা ঢুকতে পারিনি, এত ভিড়। সেম একটা কাউন্টার রয়েছে একটু এগিয়েই রাইট সাইডে, তো সেখানে আমাদের একজন গাইড করে দিয়েছিল, সেখানে কিন্তু আমরা গিয়ে মার্কেটিং করেছিলাম। আর এই যে দেখো জুয়েলারি বক্সগুলো এত সুন্দর, জাস্ট ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। আবার ভাবলাম নেব যে কী জিনিস রাখবো, থাক তার থেকে এখন নেব না, যেগুলো এসেনশিয়াল সেগুলো নিয়ে নিই, তারপর নেক্সট টাইম যখন আবার আসবো ডেফিনেটলি কিছু না কিছু জুয়েলারি বক্স আবার পারচেস করে নিয়ে যাব। তো কুমার বেল্ট নিল এবং বাবার জন্য একটা নিয়েছিল, আর আমি দুটো তিনটে জুতো পছন্দ করেছিলাম, নিয়েছিলাম। টুকটাক ওর জন্য কিছু গিফট আইটেমও নিয়েছিলাম শ্রীলেদার্সে, নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এখানে একটা জিনিস,
গ্রামোফোনই মনে হয় বলে এটাকে, এত সুন্দর, বাবারে বাবা, বলার মতো নয় একদম। তারপরেই আমরা গিয়েছিলাম ক্যাথলিনে। তোমরা সবাই ক্যাথলিনের অ্যাড্রেস জানতে চেয়েছো, একদম ধর্মতলা নিউ মার্কেটে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ক্যাথলিন কোথায়। এটা টোটাল একটা বেকারি শপ এবং তাদের একটা নিজস্ব হাউস হেল্প শপ। প্রত্যেকেই তারা নিজের ফ্যামিলি মেম্বার এবং প্রত্যেকেই ভীষণ যত্ন সহকারে কিন্তু সার্ভ করে। প্রত্যেকটা খাবার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি কিন্তু মানে ক্যাথলিন থেকে দুপুরের লাঞ্চ সেদিন সেরে নিয়েছিলাম, বাইরে কিচ্ছু খাইনি, যা যা মনে হয়েছিল সব ক্যাথলিন থেকেই খেয়েছিলাম। তো এখানে অনেক কিছু ভেজিটেবল নাগেটস রয়েছে, বিভিন্ন ধরনের, আমি যে সমস্ত আইটেমগুলো চিজি ইটে বানাই ওগুলো তো রয়েইছে, সাথে দেখতেই পারছো তোমরা সবাই কত যত্ন সহকারে। আমিও টপার টপ খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শপিং করতে করতে খিদেও পেয়ে গিয়েছিলো অনেক বেশি, আর এই শপটাকে দেখে আমি কোনো মতেই লোভ সামলাতে পারছিলাম না। বেসিক্যালি কথা, আমি খাবার জিনিস সেখানেই খেতে খুব পছন্দ করি যেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একদম প্রথমেই পছন্দের তালিকায় আমার ক্যাথলিন চলে এসেছে। নেক্সট টাইম আমি কলকাতায় গেলে ডেফিনেটলি এগেইন ভিজিট করব ক্যাথলিনের এই কাউন্টারটাতে। এবং তারপরে কিন্তু আবার আমরা ধর্মতলায় চলে গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু আরও জিনিস এক্সপ্লোর করতে, কিছু আরও জিনিস ঘুরতে। ডেফিনেটলি আমাদের ঘোরা কমপ্লিটই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আবার এই যে দেখে নাও কতগুলো ব্যাগস হয়েছে, 4-5টা ব্যাগস হয়েছে। আর আমার তো অবস্থা দেখেই বুঝতে পারছো, সারাদিন কেনাকাটা পরিশ্রমে ঘোরাঘুরিতে মেকআপ শেষ, আমিও সাথে সাথে একদম ড্যামেজ। তো তারপরে আবার ক্যাব বুক করে নিয়ে বাড়ি ফেরার পালা। চলো তাহলে বাড়ি ফিরি। যে লোকেশনটাতে এখন আমরা দাঁড়িয়েছিলাম সেটা ছিল হচ্ছে ভবানীপুর। তো এখানে একটা রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের বাড়ি রয়েছে। তো আমাদের যে ড্রাইভার ছিল তিনি সেই বাড়িটা আমাদের দেখিয়েছিলেন। সত্যি দেখে খুব ভালো লাগছিলো। আমি চেষ্টা করছিলাম একটা শর্টস নেওয়ার, কিন্তু সেই জায়গাটা এত জ্যাম ছিল এবং আমি জানি না হয়তো ফটো নেওয়া সেখানে অ্যালাউ ছিল কি না, আমি নিতে পারিনি ছবি। তবে নেক্সট টাইম গেলে ডেফিনেটলি নেব। চলো তাহলে, আজকে ছিল আমাদের কিন্তু কলকাতার লাস্ট দিন এবং আগামীকাল আমাদের ট্রেন রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। তো চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সুস্থ সুন্দর মতন আলিপুরদুয়ার ফিরি। আবারও নেক্সট একটা ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।